এটা কি করে হলো প্রদীপ? আমাদের কনস্টেবলরা কি করছিল? এইমাত্র খবর এলো। আসলে হঠাৎ করে হয়েছে তাই কেউ কিছু বুঝতে পারেনি। বুঝতে পারেনি মানে? ওদের প্রোটেকশন দিয়ে রাখা হয়েছিল। ঘুমাচ্ছিল নাকি ওরা? কবে হয়েছে? আজকে সকালে স্যার। নমস্কার স্যার। মাসিমা দুধ। নাও ভাই। তুমি বাবা একদম নড়িস না, তা না হলে নড়তেই পারবি না। মিথিলা তো স্বর্গে পৌঁছে গেছে, তুমি কেন পিছিয়ে থাকবে বিশ্বনাথ বাবু? চলে আয়। প্রদীপ, মিথিলা পাসওয়ান, বিশ্বনাথ পাসওয়ান তাদের একমাত্র ছেলের মৃত্যুর প্রধান সাক্ষী। শুধু ওদের দুজনেরই রাজীব আর মুকেশ শুক্লার বিরুদ্ধে সাক্ষী দেবার কথা ছিল। আমরা ওদের প্রোটেকশন দিয়েছিলাম। আমি ওই কনস্টেবলদের সাসপেন্ড করেছি। ডিসমিস করে দিন দুজনকে। কোর্টে আমরা কি বলবো? যে উইটনেসদের আমরা সুরক্ষা দিতে পারিনি, এলাকায় গুন্ডা বদমাশি রুখতে পারিনি আমরা। বিরানপুর, নাগফেরি, সীমাপুর, নির্ঘাট, এই জেলার এই বিখ্যাত জায়গাগুলোতে যদি এটা বলা হয় এখানে গোলা বারুদে চাষ হয় আর রক্তের নদী বয়ে যায়, তাহলে কি সেটা ভুল? আজ সকালেই 2 সাক্ষীকে গুলি মেরে হত্যা করে দেওয়া হলো, তাও আবার সেটা নিজেদের বাড়িতেই, যারা ভয়ঙ্কর শুক্লা গ্যাংয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছিল। পুলিশের প্রোটেকশন থাকা সত্ত্বেও এই ঘটনাটা ঘটলো। বলতে গেলে তো এটা ল অ্যান্ড অর্ডার, কিন্তু আসল বাস্তবটা হলো যে এখানে আজও গুন্ডাদের ভয়, গুন্ডাদের হুমকিতে জীবন চলে আর থমকেও যায়। এই দৃষ্টিভঙ্গিকে ভাঙতে হবে, এই গ্যাংস্টারগুলোকে নষ্ট করতে হবে, ওদের বন্দুক থেকে বের হওয়া গুলিগুলো রুখতে হবে আর ওদের বন্দুকগুলো চিনে নিতে হবে। এই গ্যাংসগুলো মূল থেকে উপরে নিতে হবে। সব থেকে আগে শুক্লা গ্যাংকে। রাজীব আর মুকেশ শুক্লাকে রাস্তা থেকে হাঁটাও, তাহলে বাকি গ্যাংগুলো একদম চুপ হয়ে যাবে। এনকাউন্টার? স্যার, নিয়মের বাইরে গিয়ে এইভাবে একজন ক্রিমিনালকে মারা সম্ভব? স্যার, আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে এরকম কেন করতে বলা হয়? আর স্যার, এই গ্যাংটাকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য হাতিয়ারের বেআইনি ব্যবসাগুলোকে বন্ধ করাটাই ঠিক হবে নাকি? যদি ওই গ্যাংস্টারদের কাছে হাতিয়ারই না থাকে তাহলে ওরা এমনি শান্ত হয়ে যাবে। ঠিক এটাই হওয়া উচিত, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি সব কেসে এক নয়। যখন এই কেসটা আমাদের টিমকে দেওয়া হলো তখন ওখানে লোলেসনেস, অরাজকতা। তাহলে রাজীব শুক্লা আর ওর ভাই মুকেশ শুক্লা এদের দুজনের এনকাউন্টারে কি কেসটা সলভ হতো? হতো না, আর হয়নি। কিন্তু হ্যাঁ, একেবারেই যে হয়নি বলবো না, ওই অঞ্চলে গুন্ডামি বন্ধ হয়েছিল, এনকাউন্টার হয়েছিল। এমন এনকাউন্টার যার কানেকশনটা ছিল 1000 মাইল দূরে, প্যারিস। কিভাবে? ওয়েল, এই অ্যাঙ্গেলে এক্ষুনি ফিরবো। তবে আমরা ওই রাজীব শুক্লা মুকেশ শুক্লার আশেপাশে পৌঁছানোর আগেই আর একটা ঝটকা পেলাম, আর একটা মার্ডার হলো আমাদের নাকের নিচে। স্যার, এই রাজীব শুক্লা কোঅপারেটিভ ব্যাংকের ক্লার্ক ছিল, চুরি করেছিল, বেশ কিছু পলিটিশিয়ানকে অপরাধে সাহায্য করেছিল। তারপর নিজেই পলিটিক্সে ঢুকে যায়। হ্যাঁ স্যার, ভোটে দাঁড়ায় শুধু, প্রত্যেকবারই জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। তারপর পলিটিশিয়ানদের মিডলম্যান হয়ে 2 নম্বরে ডিল ফিক্স করতে লাগলো, তারপর এক্সটর্শন করলো, তারপর সমঝোতা করানো, প্রোটেকশন দেওয়া, সুপারি নেওয়া, সবই শুরু করে দিল ও। আর এই ছোট ভাই মুকেশ শুক্লা, বড় ভাই ক্রমশ বাহুবলী হয়ে উঠছে, তো পেছনে থাকতে পারে না। হ্যাঁ স্যার, পুরো টাকার কুমিরও গ্রামে দারুণ ডিমান্ড। গ্রামে এদের কেউ আছে? মা আছে স্যার, মা গ্রামের পঞ্চায়েত সদস্য। এই 2 ভাইয়ের যতদূর রমরমা আছে ততদূর জাল বেছাও। এই 2 ভাইকে আমার তাড়াতাড়ি কাস্টাডিতে চাই, পরবর্তী আঘাতের আগেই। এ বলরাম। হ্যাঁ দাদা। যা গুদামে গিয়ে মহেন্দ্রকে সাহায্য কর। ঠিক আছে দাদা। রাম রাম গৌরব দা।
তুমি এখানে? আর কোথায় যাব আমি? ডিউটি করছি। তোমার জমির, তোমার মালের একদম সুরক্ষা দিচ্ছি তোমাকে। এবার এর বদলে সামান্য কিছু ফিস তো আপনি নিশ্চয়ই নেবেন, তাই না? আসলে আমার যে বর্দা রয়েছে না, রাজীব দা, ও আমাকে বলল যে গৌরবের যে ক্ষেত রয়েছে না, তাতে নাকি সোনা ফলন হচ্ছে। 10 লাখ তো এমনি দিয়ে দেবে, ছোট্ট একটা বাজেট। তো কালকে মালটা নিয়ে চলে এসো। হ্যাঁ, আসি। আর শোনো, কাল 11টা অবধি তো আমি অপেক্ষা করব, তারপর আমি না, আমার জিনিসপত্র কথা বলবে। রাম রাম। আরে বাস বাস বাস, কত বস্তা রাখবে এই ট্রাকের মধ্যে? হ্যাঁ, প্রথমে এইগুলো যাবে, তারপরে ওই মালগুলো যাবে। যাও রাখো। কি হয়েছে গৌরব? কি হয়েছে? কি চেয়েছে যখন দিয়ে দাও 10 লাখ টাকা। এই বিপদ নিয়ে চলা যায় নাকি? কি বলছো বাবা? আজকে যদি এদেরকে মাথায় বসাই, কাল থেকে এরা হাতির রূপ ধারণ করবে। বাবা, এটা হাতি নয়, পাগল হয়ে যাওয়া হাতি। তুই দেখলি না, দীনেশ পাসওয়ান টাকা দিতে রাজি হয়নি বলে কিরকম নৃশংসভাবে বাবা মার সামনে গুলি করে দিল। গৌরব ঠিকই তো বলছে। এখন তো পুলিশও বলছে যে ভয় পাবার দরকার নেই, আর টাকা দেওয়ারও দরকার নেই। পুলিশকে বলে কি এসে গেল? অদ্ভুত ব্যাপার। তুমি দেখলে না, আরে দীনেশ পাসওয়ানকে বাঁচাতে পারলো না, তার উপরে ওর বাবা মাকেও মেরে ফেললো। দুটো পুলিশের লোক ছিল বাইরে, তাও। কিন্তু বাবা, আজ যদি আমরা 10 লাখ টাকা দিই, কাল ওরা 20 লাখ টাকা চাইবে। বাবা, আমি বলছি প্রভাকর দাকে বলে ওই শুক্লা গ্যাংয়ের ব্যবস্থা করে দিই আমি। ভালো মতো একবার উত্তর দিলে না, সব ঠান্ডা হয়ে যাবে, আর আমাদেরকে লোক ভয়ও পাবে। না না বীরু, তুই এরকম কিচ্ছু করবি না। দেখ, ওরা হলো গুন্ডা। শুনে নে, ওরা গুন্ডা হলে আমরা গুন্ডা হতে পারি না। গুন্ডাদের ভাষাতেই বোঝাতে হয় বাবা। বীরু, তুই বেশি কথা বলিস না। আমরা খুব সাদাসিধে লোক, এসব করা আমাদের ঠিক হবে না। দেখ দাদা, আমরা এতটা ভীতুও নই। আমাদের যে কেউ হুমকি দিলে আমরা টাকা বের করে দেবো। বীরু, তুই এসবে নাক গলাস না। তুই আমাকে ওই জায়গাটা বল যেখানে টাকা দিতে যাচ্ছিস। তোকে বলেছি না এর মধ্যে নাক গলাবি না। যা করতে হবে, যেভাবে করতে হবে আমরা বুঝে নেব। মা, বাবা, আমাকে একটু ভাবার সময় দাও। আর এমনিতেও কাল সকাল 11টা অবধি আমাদের হাতে সময় আছে। আরে গানটা কেন চলছে না? প্রভাকর দা, ওই আমার দাদা মানছেই না ওই শুক্লা গ্যাংকে সাহায্য করতে। ওই জায়গাটার কথা বললোই না যেখানে টাকা দিতে যাচ্ছে। আরে আর কতবার তোকে বলতে হবে রে? লোহা লোহাকে কাটে, আর গুলির উত্তর সবসময় গুলিতেই দিতে হয়, কিংবা বোম দিয়ে। যদি তুমি ওর পা চাটো না, ও নিজের পাটা তোমার মুখের ভিতর ঢুকিয়ে দেবে। প্রভাকর দা, আমাদের বাড়িতে সবার মনে হয় যে কিছু চমৎকার ঘটবে, এই জন্য আমার পরিবার পুলিশের কাছে যেতে চাইছে। কে বোঝাবে ওদের? নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। কেউ আমাদের সুরক্ষা কেন করবে? আমাদের মুখে বলে আর কি হবে রে বীরু? এবার দেখ কি হয় পুলিশের ওপর ভরসা করে। মা, সত্যি বলছি, আমি কোনো অন্যায় করব না। তুমি শুধু ওই জায়গাটার নাম বলো যেখানে গৌরবদা গেছে। আমাকে গৌরব কিচ্ছু বলেনি, আর তুই না এর মধ্যে জড়াস না। গৌরব যা করবে ঠিক করবে। আমাকেও তো গৌরব দাদা কিচ্ছু বলেনি। পূজা, তুই তো টাকা দেওয়ার বিরুদ্ধে ছিলি। হ্যাঁ, সেটা তো আমি এখনো। তাহলে বল দাদা কোথায় গেছে? আমি না জানলে কি করে বলবো বীরু দাদা? আরে ভাই,
রাম রাম দাদা। তাড়াতাড়ি আয়, পালা রে। গ্রামের রাস্তা থেকে মেইন রোড পর্যন্ত সব জায়গায় চেক করো। আশেপাশের প্রত্যেকটা গ্রামে গিয়ে প্রত্যেকটা ঘর চেক করবে। হোটেল, লজ, ধর্মশালা, খালিবাড়ি সব চেক করবে। কোনো জায়গায় যেন লুকুতে না পারে। শোন, যতদিন তুই এই উর্দিটা পড়েছিস তার থেকে 6 গুণ বেশি দিন আমি এই গ্রামের পঞ্চায়েতের মেম্বার। সেলাম টোকার বদলে হুমকি দিচ্ছিস? বিশাখা দেবী, হুমকি দেওয়ার সাথে সাথে আমরা আরো অনেক কিছু করতে পারি। বাকি রইল সম্মানের কথা। আপনার বয়সকে সম্মান করে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আপনার দুজন বদমাইশ ছেলের কেউ যদি আপনার সাথে যোগাযোগ করার পর আপনি আমাদের না জানান, তাহলে বহু বছরের পঞ্চায়েতের গর্ব লকআপে নিয়ে গিয়ে বের করে দেব। এই বাড়ির বাইরে 24 ঘন্টা পাহারায় থাকবে। আশেপাশের কোথাও ওদের দুজনকে দেখা গেলে আগে পায়ে ফায়ার করবে, জীবিত অবস্থায় যেন পাই। এটা তোমাদের গুন্ডাগিরি উর্দিতে। এখনো আমাদের আসল গুন্ডাগিরি দেখলেন কই বিশাখা দেবী? এই জন্য যতটা বলছি ততটা করুন। নিজের দুজন ছেলেকে সারেন্ডার করতে বলুন, হতে পারে 2 গুলি কম খাবে। রাজীব শুক্লা, মুকেশ শুক্লা কোথায় আছে এই খবরটা তোমরা আমায় দেবে। আর একটা কথা মনে রাখবে, যদি আমাদের খবর ওদের কানে যায় তাহলে জীবনে বলা আর শোনার অবস্থায় থাকবে না। মাথায় ঢুকেছে কথা? হ্যাঁ স্যার, এমনটাই হবে। কিছুদিন চলবে এই শুক্লা গ্যাংয়ের তল্লাশি, আবার একই হবে। বীরু, তুই চুপচাপ তোর খাবার শেষ কর। গৌরব যা করেছে একদম ঠিক করেছে। আরে ভালো তখনই হতো যখন ওই 2 ভাই জেলে থাকতো আর বেল না হতো। আর এটা কোনোদিনও হবে না, লিখে রাখো। আমরা যদি এভাবেই ভাবতে থাকি তাহলে কিচ্ছু হবে না। না কোনো আইন বদলাবে আর না নতুন কিছু হবে। এখানে আজ অব্দি এটা হয়েছে যেটা আমরা ভাবলে পরিবর্তন হয়ে যাবে। যখন আইনের লোকেরাই আইনকে রক্ষা করতে পারছে না, তাদের ওপর ভরসা করে কোনো লাভ নেই। খাবার খাওয়ার সময় এরকম বাজে কথা বলার কি দরকার? এই যারা খোঁচর হয় না, এরা না পুলিশের হয় না অপরাধীদের। এদের ভরসা করতে নেই, বুঝেছিস? আমার দাদা ভুল করলো, করা উচিত হয়নি। ফল ভুগতে হবে। স্যার, সব এরিয়া খুঁজে দেখেছি, জানি না এই মুকেশ আর রাজীব শুক্লা কোথায় লুকিয়েছে। আমাদের পক্ষে যা সম্ভব সব করছি স্যার। না রাস্তবি, যেটা সম্ভব সেটা যদি আমরা করতে পারতাম তাহলে এই রাজীব মুকেশের মতন লোকরা আমাদের নাকের নিচে বাড়তো না, খোলাখুলি মানুষ মারতে সাহস পেত না। এই ধরনের লোকদের তখনই পিষে মারা উচিত যখন এরা প্রথমবার হাতিয়ার ওঠায়। যাতে না হাতিয়ার ওঠায় সেটা আমাদের দায়িত্ব।
আমি কি দাঁড়াবো? আরে না না বাবা, তুই যা, আমার সময় লাগবে। তুই যা না খেতে, আমি বরং রিক্সা ধরে চলে আসবো। ঠিক আছে মা। হ্যাঁ, যা। ইনফর্মাররা কাজ করছিল, নানা রকম খবরও পাচ্ছিলাম, কিন্তু ওই দুই ভাইকে নাগালে পাইনি। সত্যি বলতে ওদের কাছে পৌঁছতে যেটুকু দেরি, সেই দেরির মূল্য খুব বেশি। আজও আমি যখন নিজেকে আয়নায় দেখতে থাকি, নিজের চোখে একটা ফেলিওর দেখতে পাই। স্যার, এত বড় জাল বিছানো হলো ওদেরকে ধরবার জন্য, কিন্তু তারপরেও ওদেরকে ধরা গেল না। তার মানে খুব বড় একটা সাপোর্ট সিস্টেম ওদেরকে হেল্প করেছিল। স্যার, যে কোনো গ্যাং বা গ্যাংস্টারকে যারা মদত দেয়, তাদের মদত ছাড়া তারা সার্ভাইভ করতে পারে না। এটা সত্যি তো? আর এই প্রবলেমটার সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। হয়তো করতে হবে, হয়তো। দেখো, এই সিচুয়েশনের এমন রিয়েলিটি হয় যে যতই অরাজকতা ছড়াক না কেন, মানে বেআইনি ভাবে, আমাদের সেই অরাজকতাকে শেষ করবার জন্য সামনাসামনি হতেই হবে। হ্যাঁ, এ ব্যাপারে ফ্রাস্ট্রেশন হতে পারে, কিন্তু কোন স্পেসিফিক কেসের স্পেশাল সিচুয়েশনে নিজেদের সমস্ত ফ্রাস্ট্রেশন, নিজেদের সমস্ত হতাশা ভুলে তাড়াতাড়ি কাজে ফোকাস করো। তাহলে ফাইনালি ওই শুক্লার ব্যাপারটা কি হলো? আর ওই প্যারিসের মেয়েটার কানেকশন? হাই, কোথায় ছিলে তুমি? তুমি জানো কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছিলাম? কলেজে গেছিলাম। আমি আমার ক্লাস মিস করতে পারবো না। আচ্ছা, কাল রাতের মেসেজটা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। তো তুমি রিপ্লাই কেন করলে না? তাহলে কি শুনতে চাও? সেটাই, তোমার মনে যা আছে। ওকে, সো আই অলসো লাইক ইউ। আমি আই লাইক ইউ তো বলিনি, আর আই লাইক ইউ তো আমরা যাকে তাকে বলতে পারি। আর আমি এটারই উত্তর জানতে চেয়েছিলাম। আমি তো বলেছিলাম ডু ইউ লাভ মি? সো আই লাভ ইউ। ইয়েস আই ডু। হ্যাপি? আরে খুব খুশি। জানো, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এখন তো আমার এমন ফিল হচ্ছে যেন এই, এটা ছিল শাস্তি। এবার করে দেখা কি করতে পারিস। পুরো ফ্যামিলিকে শেষ করে দেবো। স্যার, বাইক রাস্তা ছেড়ে গেছে, আমরা বাজেয়াপ্ত করেছি, কিন্তু দু ভাই পালিয়েছে। স্যার, ওদের মা বিশাখা দেবীকে জিজ্ঞাসাবাদ করেছি, না ওরা কোনো ফোন করেছে আর না বাড়িতে ফিরেছে। স্যার, গৌরবের মৃত্যু হয়েছে অন দ্য স্পট। ভরা বাজারে ফায়ারিং হয়েছে, কিন্তু কেউ স্বীকারোক্তি দিতে রাজি হচ্ছে না, এক ওর মা ছাড়া। এটা হওয়া উচিত হয়নি, কখনই হওয়া উচিত হয়নি। এসা, হওয়াটা উচিত হয়নি। আমি মানছি যে আমি দায়ী। শোনো, তোমার এই অকৃতকার্যের কাহিনী আমি শুনতে চাই না। রেজাল্ট চাই আমার। গৌরবের মৃত্যুর জন্য আমাকে অনেক জবাবদিহি করতে হবে। ভরা বাজারের মাঝখানে মেরেছে, সাক্ষী আছে ওর মা। গ্রেপ্তার করো ওই শুক্লা গ্যাংকে, আর টেনে ট্রেনে এসো। অখিলেশ, আমি ওদের কোর্টে দাঁড় করাতে চাই। ম্যাক্সিমাম সাজা যেন হয় সেটাই আমি চাইবো, ম্যাক্সিমাম। আমার লতা দেবীর প্রোটেকশনের জন্য বেস্ট আর ভরসার লোক চাই। আরো এক মা যে তার চোখের সামনে ছেলেকে হারিয়েছে, কোর্টে সাক্ষী দিতে আসছিল। এবার সাক্ষীর সঙ্গে যেন আর কিছু না হয়। স্যার, আমরা আপনাদের বেস্ট অফিসারদের রেখেছি, এবারে কোনো ঝামেলা হবে না। যেন না হয় সেটাই দেখবে রাস্তকি।
তুমি ঠিকই বলেছিলে প্রভাকরদা, ক্ষমতা তাদেরই রয়েছে যারা বাজার ভর্তি লোকের সামনে আমার দাদাকে গুলি করে আর একটা লোক সাক্ষী দিতে রাজি না হয়, শুধু আমার মা ছাড়া। আরে তাহলে বোঝা না নিজের মাকে। মিথিলাদি আর বিশ্বনাথদের সঙ্গে কি হয়েছিল জানিস না নাকি? ওদের ছেলে দিনেশকে ওদের চোখের সামনে গুলি করে মেরেছিল এরা, আর তারপর যখন ওরা সাক্ষী দিতে গেল তখন দিনের আলোয় পুলিশের সামনে মেরেছিল এই শুক্লার দলবল। বুঝতে পারলি কিছু? না মানে কি বলছো, মানে হয় ভয়ে বাঁচো না হলে মরো। সেটা জরুরি নয়, মারো এবং বেঁচে থাকো সেটাও তো হতে পারে। শেষ করে দেই শুক্লার দলবলকে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। উজানপুরে একটা মুসাফির লজ আছে। গত দুদিন ধরে রাজীব আর মুকেশ শুক্লা ওখানেই রয়েছে। আর ভাই, মনে হচ্ছে এখনো ওখানেই রয়েছে। স্যার, লজের ম্যানেজার বলছে যে এই ব্যাপারে উনি কিছুই জানেন না। কারা কাস্টমার সে যে এসেছিল আর খুনটা করে দেয়। শুনলাম গৌরব সেনের ছোট ভাই বেরু হাতিয়ার হাতে তুলে নিয়েছে। রাজীবের ছোট ভাই মুকেশ শুক্লাকে খুঁজছে। স্যার, আমি ম্যানেজারকে বেরুর ছবিও দেখাই, উনি বললেন যে ও আসেনি। তাহলে কে? স্যার, আমার আফসোস হচ্ছে ওদেরকে মারতে পারিনি। আমার স্বপ্নই ছিল ওদেরকে খুন করার। এটা আফসোস সারা জীবন থাকবে যে যা চেয়েছিলাম তা আমি পারিনি। শুনলাম প্রভাকর মাথুরের সঙ্গে তুমি নিজের গ্যাং করেছো। দেখো হিরো, তুমি মুকেশ আর রাজীবের মতো অন্তত হয়েও না। সেরকমটা যদি ভেবেও থাকো, খেয়ালটা মাথা থেকে বার করবে, কারণ আমরা আর খুন খারাপি হতে দেব না।
স্যার, এটা যদি আমার দাদা খুন হওয়ার আগে ভাবতেন, যদি আপনি দীনেশ পাসওয়ান আর ওর বাবা মা বিশ্বনাথ আর মিথিলা পাসওয়ানকে প্রাণে বাঁচাতে পারতেন, তাই আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজনই ছিল না, আর আপনি এইভাবে রেগেও যেতেন না। যাই হোক, আমি রাজীব শুক্লাকে মারিনি। স্যার সীমাপুরের জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। সীমাপুর, এরা দুজন ওখানের লজে লুকিয়েছিল। ওরা অদ্ভুত ব্যাপার, গ্যাংরা একে অন্যের খবর পেয়ে যাচ্ছে, অথচ আমরা পাচ্ছি না। মা, আমি এটা করতে চেয়েছিলাম, কিন্তু করিনি। বাবা, আমরা গৌরবকে হারিয়েছি, তোকে হারাতে চাই আচ্ছা, না। তুমি একটা কথা বলো, আমার দাদার খুনি ধরা পড়েছে, ওদের সাজা হয়েছে, তাও আমার দাদাই শুক্লা গ্যাংয়ের খবর পুলিশকে দিয়েছিল, তাও পুলিশ ওকে বাঁচাতে পারেনি। এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে এসো মা, এরকম ভয় ভয়ে বাঁচার থেকে লড়াই করে বাঁচো। আমরা লড়াই করছি আর ভবিষ্যতে লড়াই করব, কিন্তু আদালতে যতক্ষণ গৌরবের খুনিরা সাজা না পাবে ততক্ষণ আমরা চুপ করে বসে থাকবো না বাবা। কিন্তু আমি আর তোমাদের মা তোমাকে এইভাবে শুক্লা বন্ধুর মতন খুনি হয়ে যেতে দিতে পারবো না বাবা। শুক্লা গ্যাংয়ের আর কে আছে? একজনই বেঁচে আছে, রাজীব শুক্লা মারা গেছে। মুকেশ শুক্লা ল্যাংড়া হয়ে গেছে আর ও এখন পুলিশের কাছে রয়েছে। ওটা মুকেশই যে গৌরবকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। আদালতে আমি ঠিক চিনে নেব ওকে। মা, আদালতে গিয়ে ও ঠিক দেখবে, মুক্তি পেয়ে যাবে। আসল শিক্ষা সেটাই যেটা রাজীব শুক্লার সঙ্গে হয়েছে। বিচার বলতে গেলে ওটাই, আর মুকেশ শুক্লার সঙ্গে সেটাই হওয়া উচিত। বলে তো দিলাম যে আমি কিছু জানি না। রাজীব দাই দরজা খুলেছিল, দরজা খোলার পর আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। কারোর মুখ দেখিনি আমি, সবার মুখে গামছা দেওয়া ছিল। মুকেশ, তুই এই ভুলটা নিয়ে বেঁচে থাকিস না যে তুই পরে বদলা নিবি। এবার আইনের পালা, তোর থেকে তোর সব অপরাধের হিসাব নেবে সে। আপনার যা ভাবার আপনি ভাবুন, আর রইল কথা বাকিদের। তো যারা এই খেলাটা শুরু করেছে না, শেষ তাদের খাতা দিয়েই হবে। গৌরী, স্যার 3 গার্ডস ভেতরে, 3 গার্ডস বাইরে, 24 ঘন্টার জন্য। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলো রুল চেঞ্জ করতে হলে যেন করে। এই লোকটা যখনই নিজের পায়ে দাঁড়াতে পারবে, ওকে আমার লকআপে চাই, জীবিত। রাইট স্যার। সূর্য চতুর্বেদী, ললিত পাচৌরি, অর্জুন কুশাসন, সন্দীপ মৌর্য, এই 4 জন রিলিভার চেয়েছে, পাঠিয়ে দাও। গৌরবের ফ্যামিলির প্রোটেকশন এই মুহূর্তে টপ প্রায়োরিটি। স্যার চারজনই ভালো কাজ করছে। রিলিভার পাঠিয়ে দাও, আরো বেটার কাজ হবে। রাস্তায় আমাদের কাছে সব আছে, উইটনেস আছে, অ্যাকিউজড কাস্টাডিতে, সবকিছু যেন ঠিক হয়। কোনো লু ফলস চাই না, কোনো ভুল নয়। লতা বৌদি, প্রভাকরদা, বীরুকে উস্কানো বন্ধ করুন। লতা বৌদি, বীরু কোনো বাচ্চা নয়, আর আমি এখনো পাগল হয়ে যাইনি। বীরু আমাকে ভালো বন্ধু ভাবে, আর আমিও ওকে ভালো বন্ধু ভাবি, ব্যাস। আপনাদের দুজনের বন্ধুত্ব কত ভালো সেটা ভালো করেই জানি আমি। আপনি আর বীরু ভুলভাল পথে চলতে চাইছেন। দেখুন, আমি এখানে আপনার কাছে ভিক্ষে চাইতে আসিনি, সেই জন্য কান খুলে শুনে রাখুন। যদি বীরু কোনো ভুল কাজ করে না, তাহলে তার ফল আপনিও ভুগবেন, তাও আইনের সাহায্যে। আর যদি আপনার উস্কানিতে পড়ে বীরু ওই রাজীব শুক্লাকে খুন করেও ফেলে, তাহলে আমাকে বলে দিন, আমি শুনেও নেব আর সহ্যও করে নেব। কিন্তু আমার বীরুকে ওই শুক্লাদের মতো হতে আমি দেখতে পারবো না। দেখুন লতা বৌদি, যথেষ্ট সম্মান করি আমি আপনাকে। বীরু আপনার নিজের ছেলে, আপনি ওকেই জিজ্ঞেস করুন, ও মিথ্যে বলবে নাকি আপনাকে? নমস্কার।
বলো হরি হরি বল 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 বলো হরি হরি বল। মা এই উকিল কি বলছে? বলছিল যে বাইরে থাকার বদলে তুই ভেতরেই থাক, কারণ যে লোকগুলো তোর দাদাকে মেরে ফেলেছে তারা তোকেও মারতে চায়। আরে মা, আমি কি কোনো দুধ খাওয়া বাচ্চা নাকি? ওই উকিলকে বলো আমার জামিন দিতে তাড়াতাড়ি। রাজীবদার শরীর থেকে যে এক এক ফোঁটা রক্ত বেরিয়েছে না, তার বদলে এক এক লিটার বার করব। আমার শত্রুপক্ষ যেন এটা না ভাবে যে আমি ভয় পেয়ে গেছি, লেজ গুটিয়ে জেলে চলে এসেছি। হ্যাঁ মা, মার্কেটে যদি নাম একবার খারাপ হয়ে যায় না, আবার ঘুরে দাঁড় করানো ভীষণ মুশকিল হয়ে যায়, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, আমি উকিলের সঙ্গে কথা বলবো। মুকেশ, আমি তোকে হারাতে চাই না। মা, আমার একটা চুলও ছিঁড়তে পারবে না কেউ। তুমি আমার জামিনের ব্যবস্থা করো শুধু। আমাদের সূত্রের খবর, বিরানপুর ডিস্ট্রিক্ট কোর্ট গৌরব সেনের মার্ডার কেসের হিয়ারিং ডেট ফিক্সড করে দিয়েছে। অপরাধী রাজীব শুক্লা, যার কিছুদিন আগেই হত্যা হয়েছে, আরেক অপরাধী মুকেশ শুক্লা, যে রাজীব শুক্লার ছোট ভাই, এই সময় পুলিশের কাস্টাডিতে রয়েছে, যার উপর মোকদ্দমা চলবে। আর আমার মনে হয় এটা পুলিশের একটা বড় জয়, কারণ এই এলাকায় প্রথমবার কোনো গ্যাংয়ের উপর মোকদ্দমা চলবে। কিন্তু এত কিছুর পরেও একটাই প্রশ্ন, যে এই এলাকায় গুন্ডাগিরি কি কোনোভাবে কমবে? কখনো কি রাজীব শুক্লার মৃত্যুর রহস্য জানা যাবে? ওকে কি কোনো রাইভাল গ্যাং মেরেছিল, নাকি এটা পুলিশের এনকাউন্টার ছিল? প্রচুর প্রশ্ন উঠছে, যার উত্তর ঠিক করে না পুলিশ দিতে পারছে আর নাই বা প্রশাসন। এই কেস চলার সাথে শুক্লাকান যেন চিরদিনের জন্য শেষ হয়ে যায়। হবে স্যার, অবশ্যই হবে। ওই গৌরব ফ্যামিলিকে তুমি ভালো করে সিকিউরিটি দিচ্ছ তো? ইয়েস স্যার, টপ সিকিউরিটি। এবার তেমন কিছু হবার চান্স নেই স্যার। কামান শ্রুতি, ফ্লাইট মিস করবে নাকি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, এই তো এসে গেছি, চলো লেটস গো। সব সময় তুমি ল্যাপটপ আর ফোন নিয়ে পড়ে আছো। এমন কি ব্যাপার আছে যেটা ফ্লাইটের থেকেও বেশি জরুরি? কার সঙ্গে কথা বলছিলে তুমি? চলো এসো। এই তো এক্ষুনি বেরোবো। তো আমরা ফাইনালি এবার দেখা করব, জীবনে এই প্রথমবার ফেস টু ফেস নয়, একেবারে সামনাসামনি। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, শ্রুতি তাড়াতাড়ি করো, তোমার ব্যাগ নিয়ে আসো। আসছি মা। চলো, টাটা, সি ইউ ইন ইন্ডিয়া। আর মশলা আগে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধনে গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ ঘনশ্যাম বল। সাহেব তাড়াতাড়ি চলে আসুন, লতা দেবীর বাড়িতে গোলাগুলি হচ্ছে।
কারা গুলি চালিয়েছে? সাহেব বুঝতে পারছি না, আমি তো এক্ষুনি ওদের বন্দুক নিয়ে বেরোতে দেখলাম, আর লতা দেবীর বাড়ি থেকে কেউ বাইরেও আসেনি, কোনো আওয়াজও আসেনি। সাহেব তাড়াতাড়ি চলে আসুন। স্যার, সূর্য এখনো বেঁচে আছে কিন্তু অজ্ঞান হয়ে গেছে। হসপিটালে পাঠাও। স্যার, স্যার একবার ভেতরে গিয়ে দেখবেন। কি হয়েছে কি? পূজা কোথায়? লতা কোথায়? আমার আমার মার বোন কোথায়? দেখুন ওই ওরা আর নেই। স্যার সমস্ত কার্বাইন নিয়ে গেছে। স্যার আরও কিছু হয়েছে। আরো কিছু মানে? স্যার কনস্টেবল ললিত গলা টেপে মেরেছে। স্যার সূর্য চতুর্বেদীর না গলা টেপা হয়েছে না গুলি মারা হয়েছে। এখানে হয়েছেটা কি? এখানে এত সুরক্ষা থাকা সত্ত্বেও এসব কি করে হলো? কেউ বলুন আমাকে। স্যার আমি তো জমিতে গেছিলাম মুকুন্দবাবুর সাথে। আপনি চুপ করে কেন আছেন? উত্তর দিন আমাকে। এসব কি হলো আমাদের বাড়িতে? কি করে মারা গেল আমার মা আর বোন? আপনি কাদের সুরক্ষা দিচ্ছিলেন? দেখো বেরু, আমাদের জানতে হবে আমাদের যে- জানতে হবে, কিছু করতে হবে, কিছু করব। কিছু করছেন না, কাউকে বাঁচাতেও পারছেন না। আমার দাদাকে ওই শুক্লা গ্যাং মেরে ফেললো, আপনারা কি করতে পারলেন? আপনার উপরে ভরসা করলাম, আমার মার বোনকে মেরে দিল এই মুখের শুক্লা। ওরা কি দোষ করেছিল? আপনার উপরে ভরসা করেছিল। বেরু, আমাদের লোক মারা গেছে। হ্যাঁ, তো ওদের কাজটাই তো ছিল আমার মাকে রক্ষা করা। ওরা কাদের সুরক্ষা দিচ্ছিল? সম্পূর্ণ ক্রাইম সিন সিল থাকবে যতক্ষণ না ফরেনসিক টিম নিজেদের কাজ শেষ করে। কিচেনে চা তৈরি হয়েছে, আমি ওখানে কাপও দেখেছি, আর কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতলও দেখেছি। রাস্তাকে গৌরী, আমাদের টিমে কেউ কি আছে যে মুকেশকে আমাদের খবর দিচ্ছে? খুব মুশকিল স্যার। আমি সব অফিসারদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ওরা অন্যতম বেস্ট অফিসার ছিল। অখিলেশ, এটা কিভাবে সম্ভব? স্যার ফ্র্যাঙ্কলি এখনো কিছুই বুঝতে পারছি না, তবে পোস্টমর্টম রিপোর্ট থেকে কিছু না কিছু পাবো। স্যার অদ্ভুত কিছু ঘটেছে ওই বাড়িতে। অদ্ভুত মানে কি বলতে চাইছে অখিলেশ? যা হবার সেটাই হয়েছে। আরেকটা মার্ডার, উইটনেসদের মেরে দিল, আর নতুন যেটা হলো আমাদের দুজন কনস্টেবলকে মেরে দিল। উইটনেস একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললো। এখন সব থেকে অদ্ভুত আমরাই। হাত তুলে দিয়েছি, কিচ্ছু করতে পারছি না। দেখো অখিলেশ, নিজেকে সিরিয়াস করো, পুরো টিমকে চাগিয়ে দাও। জাস্ট গো আফটার ইট। আমাদের এই কেসটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওপরওয়ালাদের অনেক জবাব দিতে হচ্ছে আমার, বুঝতে পারছো তুমি? শুনে ভালো লাগলো মা, নিশ্চিন্ত হলাম। কিন্তু এই কোন নতুন বন্ধু হয়ে গেল আমার, হ্যাঁ, যে আমার উপর এত বড় উপকার করে দিল? পোস্টমর্টম 4 জন ভিক্টিমেরই করা হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস সামনে এসছে। কি সে অদ্ভুত ব্যাপারটা কি? মনে হচ্ছে সূর্য চতুর্বেদী
যে এখনো বেঁচে আছে আর হসপিটালে আছে, তার সঙ্গে যা হয়েছে বাকি 4 জন ভিকটিমের সঙ্গেও তাই হয়েছে। সূর্য চতুর্বেদী আউট অফ ডেঞ্জার, হ্যাভেলি সেটেড উনি, জ্ঞান ফিরতে টাইম লাগবে। কি হয়েছে ওর, ডক্টর? দেখছেন, এই জন্য। এটা কি? আপনি এক্ষুনি চলে আসুন এখানে। অন দ্য ওয়ে ডক্টর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.